হিন্দু দাদা আর দাদি দুইজন, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে যত ধর্ম আছে, সৃষ্টিকর্তা বলেন, মালিক বলেন, গড বলেন, যাই বলেন, তিনি কিন্তু একজনই। কথা বলেন না কেন? বিভিন্ন নামে হয়তো তাকে ডাকি। বিপদে পড়লে অন্য ধর্মের মানুষগুলো আমরা যাকে ডাকি, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আল্লাহকে ওনারাও ডাকে। আমি বরিশালে পড়তাম যখন, ওই সময় নৌকা যাওয়া লাগতো, ব্রিজ হয়নি। ঝড় ওঠার পরে নৌকা কি অবস্থা হয়, আজকে আসার সময় তো একটু টলাটলি দেখলাম। আর ওই সময় আমরা যারা মুসলিম তারা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা আর দাদি দুইজন, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বললাম দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে? বলছে যে ঝড় উঠেছে ও কালী দুর্গা কাজ না, আল্লাহ লাগবে। তার মানে ওরাও জানে যে একজন আসলে আছে। কথা বুঝতেছে? মানে যেহেতু শিক্ষিত মানুষ, দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমি এ পর্যন্ত যত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছি, মুসলমান বানিয়েছি, অধিকাংশগুলো শিক্ষিত, বেশিরভাগ সব অনার্স মাস্টার্স করা। ওনাদেরকে আমি কোরআন শরীফ বলেছি আগে শেষ করে, আপনার যদি ইচ্ছা হয় যে না এটা পিওর ধর্ম না, খাঁটি ধর্ম না, আপনার যেটা ভালো লাগে সেটা করে পড়া। কোরআন 1 বছরের ভেতরে একবার শেষ করার পরে সাক্ষাতে অথবা কল দিয়ে বলে হুজুর যা বলেছিলেন পেয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একটাই মাত্র ধর্ম আল্লাহর কাছে মনোনীত, তার নাম ইসলাম। তার নাম কি? সুতরাং এই শশীতল ছায়া যদি আরো আগে আসতে পারতাম, তাহলে আমার জীবনটা আমি আরো কামিয়াব বানাতে পারতাম। হ্যাঁ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মুসলমানদেরকে দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হচ্ছি আল্লাহর কোরআন দেখে। সুতরাং এবার আমি কারিমের আলোচনা চালু থাক। মুসলিমরাও যদি কোরআন শুনতে চায়, সূরা তাওবার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি তাদেরকেও শোনার ব্যবস্থা করে দেবেন। আর আমার আনিস ভাই যা বললো, আমি খেয়ে হারিয়ে ফেলেছি। 96% মুসলমান আমরা এখানে বাস করি। আর কোরআন মানুষকে দাও, অমুসলিমকে না, মুসলমানকে শোনাবে। এই জন্য নাকি হামলা মামলার শিকার হতে হচ্ছে। তা আমার মনে হয় কবরে যাওয়াই ভালো। কি হয়ে গেল বুঝলাম না, এমন হয়ে গেল কেন দেশটা? আমি তো কলকাতা আর আসামে সবচাইতে বেশি মাহফিল আমার থাকে। কই আজকেও গতকালকে আসাম থেকে, কলকাতা থেকে 2 জন এসেছিল আমার বাড়িতে সকালবেলা। ওনারা এসে বলছে, এই কথাগুলো শোনার পর, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাধা হওয়ার পর আফসোস করছিল, যদিও তারা মুসলমান। বলছে আমরা তো হিন্দু অধ্যুষিত এলাকায় বাস করি, কই আমরা নামাজ আদায় করছি, ওনাদের ধর্ম ওরা পালন করছে, কেউ কাউকে বাধা দেয় না। এই সংস্কৃতি কারা নিয়ে আসতেছে আমি বুঝি না। এটা পাল্টানো দরকার। আমাদের ধর্ম আমরা পালন করব, আপনারা সংখ্যায় কম, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, কোনো অসুবিধা নেই। সুতরাং পরিবেশ যেন ঠান্ডা হয়। যারা ষড়যন্ত্র করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে, আপনি থামেন। 100 বছর পরে আপনিও এখানে থাকবেন না, আমিও থাকবো। এখানে নতুন মানুষ এসে দুনিয়া চাষ করবে। বেকার নিজের কপালটা নষ্ট করে কবরে যান, জাহান্নামে কপালে চুকবে না। আল্লাহ আমাদেরকে যেন অন্তত হেদায়েত দান করেন, আমি দোয়া করছি। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি। গত 5-6 দিন ছিলাম রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই সমস্ত এলাকায়। গরিব মানুষ তো, ওরা ফ্যান দেয়নি আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে ঘামটা শরীরে বসে যাওয়ার কারণে গলা বসে গেছে। কণ্ঠের মালিক আল্লাহ। কে? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি,
আর মানুষকে কথা বলা শিখিয়েছি আমি। এই যে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? আল্লাহ। বিজ্ঞান এখন এই আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে, এটা আল্লাহ নাকি শিখিয়েছে। দেখি তো এ কয়েক ইঞ্চি জায়গা, এই জায়গাটা পরীক্ষা করে দেখা গেল এক একটা কথা তৈরি হতে এখানে 27টা স্তর পার করে ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? কথা বন্ধ হয়ে গেলে কি হয় এই 4-5 দিন আমি টের পাচ্ছি। যার যে নিয়ামতটা থাকে না ওইটার কদর ওর কাছে খুব বেশি। যার পা নেই ও মনে করে দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ পা। আমার যেহেতু গলা আজ 3 দিন 4 দিন নেই, আমি টের পাচ্ছি যে গলা কি জিনিস। সম্মানিত ভাইরা একটু চোখ করে থাকবেন। আমার কণ্ঠটা যেহেতু আল্লাহর হাতে, সবার কাছে দোয়া চাচ্ছি, নিজেও দোয়া করছি এতগুলো মানুষকে আল্লাহ যেন অপমান না করে, আমার কণ্ঠটা যেন ছেড়ে দেয়। নাকি আল্লাহর ওই ক্ষমতা এখন মনে হয় নেই? অবশ্যই আছে, উনি চাইলে পারবে। দোয়া করেন আল্লাহ আমার কণ্ঠটা 1-1.5 ঘন্টার জন্য যেন কুদরতিভাবে ছেড়ে দেন, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যর জন্য আবার দোয়া করছি। তোমার কোরআনের জন্য সে দুনিয়ায় যতটুকু এগিয়েছে তাকে তুমি কিছু না দিয়ে ফেরাওনি। আল্লাহ তুমি একেও কিছু দাও। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমরা চাই হেদায়েত যেন তার নসিব হয়, বলেন আমিন।